হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অর্পিতা। আমি আর নতুন চ্যানেলে আমার জীবনযাপন, আমার লাইফস্টাইল সমস্ত কিছুই এই চ্যানেলে তুলে ধরবো এবার থেকে। আর আমার ছোট্ট একটু ফ্যামিলি, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে, এই তিনজনের ফ্যামিলি। আমি একাই থাকি, সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমার হাজব্যান্ড যেহেতু বাইরে পুলিশের জব করে, তো আমি আমার মেয়েকে নিয়ে একাই থাকি। তো একা থেকে থেকে আমি অনেক সময় বোর লাগে, তো কি করব না করব সেই ভেবে আমার এই চ্যানেলটা খোলা। তোমরা আমার চ্যানেল কতটা কি দেখবে জানি না, কারণ আমার জীবনযাপন খুবই সাধারণ। কারণ আমি আর আমার 2 বছরের ছোট মেয়ে, আমরা একাই থাকি। তো আর যেটুকুনি পারি, আর হাজব্যান্ড মাঝে মাঝে আসে, ওই সময়টাই হচ্ছে আমার আনন্দের সময়। আর তাছাড়া আমার পাশেই বাপের বাড়ি, ওখানেও যাই। এই হচ্ছে আমার ছোট্ট জীবনযাপন। তো সেইগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, যাতে আমিও কিছুটা সময় কাটাতে পারি তোমাদের সাথে, নতুন নতুন বন্ধু পাবো, এই জন্যই আর কি। তো কিছুটা সময় যাতে এতে অতিবাহিত হয়, একা একা কতক্ষণই বা ভালো লাগে, তো সেই জন্যই এই চ্যানেলটা ক্রিয়েট করা। তো সবাই দেখছি এখন ইউটিউবে ব্লগ বানায়, তো অনেককে দেখে আমি অনুপ্রাণিত। তো এই জন্যই আমার জীবনযাপনটাই তুলে ধরবো, আমি কী করি না করি, কোথায় যাওয়া না যায়, এটাই এই ব্লগের উদ্দেশ্য। তো আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে, সবাই ভালোবাসবে। তো এখন আমার বর আজ বাড়ি আছে, ওই জন্য সকালে টিফিন খেয়ে বর দেখলাম কিছুটা মাছ আর কিছুটা সবজি এনেছে, তো সেগুলোই এখন কাটতে বসেছি। তো এরপর দুপুরে রান্নাটা করব। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের অলরেডি এখন। তো এবার সবজিগুলো কাটাকুটি করে নিয়ে তারপর রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ আমি কাজ খুব একটা ভালো জানি না। তোমরাও আস্তে আস্তে আমাকে দেখে ঠিক বুঝেই যাবে যে কতটা কাজ পারি আর না পারি। তো আগে তো কিছুই পারতাম না, তো এখন কিছু কিছু একটু বুঝেছি যে হ্যাঁ, কিছু একসাথে সমস্ত কাজ গুছিয়ে তারপর রান্না করতে গেলে রান্না প্রচুর দেরি হয়ে যাবে। তার জন্য কিছু রান্না হতে থাক, তারপর বাদবাকি রান্না করব। তো আমার বিয়ে হয়েছে 3 বছর হলো, হবে আর কি এই জানুয়ারির 18 তারিখে 3 বছর পূর্ণ হবে। আমার মেয়ের বয়স 2 বছর। তো এই আমার ছোট্ট একটা মিষ্টি সংসার। আমার হাজব্যান্ড পুলিশে জব করে, ও বাড়ি থাকতে পারে না, সময় দিতে পারে না, তো আমি মেয়েকে নিয়েই সময় কাটাই। তো আমার সবজি কাটাকুটি সব কমপ্লিট। এদিকে আমি শাকটা রান্না করব, এর সাথে কিছুটা বাঁধাকপিও দিয়েছি, আর এদিকে একটু বেগুন, আলু আর শিম কেটে নিয়েছি, এটাও এই শাকের মধ্যে যাবে। আর মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট। আর ভাবছি একটু চাটনি করব, সেই জন্য একটু টমেটো কেটে নিয়েছিলাম, কিন্তু এখানে আমি এখন ক্যাপচার করতে ভুলে গেছি। তো যাই হোক, আমি এখন নতুন নতুন ভিডিও করছি, অনেক কিছুই ভুল ত্রুটি হবে, তোমরা সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে বুঝেও যাবে অন্তত। তো মাছগুলো একটু তুলে নিচ্ছি। এবার মাছের মশলাটা এখনও করা হয়নি, সেই মশলাটা আমাকে এখন করতে হবে। এই মশলা করা একটা বড্ড বাজে ঝামেলা আমার মনে হয়। তবু আমার হাজব্যান্ড আমার জন্য একটা মিক্সি মেশিন কিনে দিয়েছে, কিন্তু সবসময় ওটা ইউজ করতে আমার ভালো লাগে না, কারণ অল্প মশলা ওতে করা বড্ড আমার চাপের মনে হয়। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড যখন আমার বেবি হয়, তখন আমি দীর্ঘ 5 মাস আমার বাপের বাড়িতে ছিলাম। তখনও কিন্তু একা রান্না করে খেত, কিন্তু তখনও নিজের জন্য কখন মিক্সি মেশিনটা কেনেনি, তখন ও চাকরিতে জয়েন করেনি। কিন্তু যখন আমি একা হয়ে গেলাম, আমার যখন ট্রেনিংয়ে চলে যাচ্ছি, তখন আমার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিস, যাতে আমার অসুবিধা না হয়, সমস্ত কিছু কিনে রেডি করে দিয়েছিল। এগুলোকেই হয়তো ভালোবাসা বলে হয়তো। তো ভালোবাসার প্রকাশ সবসময় ভালোবাসি ভালোবাসি বললেও হয় না, কিছু কিছু কেয়ারিংয়ের মাধ্যমেও মানুষের ভালোবাসার প্রকাশ থেকে। এটাই একটা ছোট্ট উদাহরণ। এটাই আমার মনে হয়, হ্যাঁ, আমার কথা ভেবেছে যে ছোটো মেয়ে নিয়ে কীভাবে থাকবে, রান্না করতে মশলা করতে হয়তো সমস্যা হবে, ওই জন্যই হয়তো মিক্সি মেশিনটা কিনে দিয়ে গেছে। কিন্তু এখন ও আছে, এখন মেয়েও বড় হয়ে গেছে, অসুবিধা হয় না এখন করতে, কারণ ও থাকলে আমার প্রচুর সাপোর্ট মনে হয় যে মেয়েকে সামলাচ্ছে। এটাই একটা নতুন মায়ের কাছে এটাই অনেক, যে তার বাচ্চাকে কেউ সুরক্ষিতভাবে সামলাক, এটাই সে বরাবর চায়। এদিকে দেখো পাঁপড় এসছে, তো একজন বিক্রেতা পাঁপড় বিক্রি করতে এসছে, তার সাথে পাস্তা টাস্তা এসবও নিয়ে এসছে। তো আমাকে জিজ্ঞেস করছিলো কিনবো কি কিনবো, তো আমি বললাম আমি এখন রান্না করছি, এখন তো যাওয়া মুশকিল, তোমার যেটা ভালো লাগে আনো। তো আমি দুধ জাল দিয়ে দুধটা ঢেলেও নিয়েছি অন্য একটা পাত্রে, আর এই যে কুটনোগুলো আছে এগুলো সমস্ত কিছু বাইরে ফেলে আসতে যাব। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো, যতটা পরিষ্কার থেকে রান্নাঘর ততটাই ভালো। তো আমার আগে এগুলো বুঝতাম না, তো অনেকটা নোংরা হয়ে থাকতাম, অনেক কিছু কথাও এই নিয়ে বলেছে, তবে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। এদিকে সেই সবজি রান্নাটাও প্রায় কমপ্লিট, মাছ রান্নাটাও হয়ে গেছে। সমস্ত কিছু ক্যাপচার আমি করতে পারিনি, কতদূর কি নিজেও জানি না। তারপর এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তো ভাতটা হতে থাক, তাহলে আমার কাজ কমপ্লিট।
তো এইগুলো করে একটুখানি নিজেদের মধ্যে সময় কাটানো, শীত তো সবসময় মনে হয় দুটো অল্প কিছু খেটে লেপের তলায় চলে যায়, সত্যি বলছি। তো আমার রান্না কমপ্লিট, কিন্তু বড়বাবুর এখনও স্নান হয়নি। এই যে সমস্ত কাঁচাকুচোগুলো আজ করেছি। তো আমি সমস্ত কাঁচাগুলো যদিন আমার বড়বার এসে তখন, কারণ ওকে রান্নাবান্না করে দিয়ে খাইয়ে দেই, মেয়েকে নিয়ে বলি তোমরা শুয়ে থাকো আমি কাছি, কারণ মেয়েকে ধর একটা বড্ড টাফ। আগে কিছু করতাম, আগে যখন ও ট্রেনিংয়ে ছিল তখন আমার মেয়েকে আমার ভাইকে বলতাম যে নিয়ে যা তুই, আমি বাড়িতে কাজ করি, ও নিয়ে চলে যেত আমার মেয়েকে। তো আমি ফ্রি থাকতাম, মা দেখবে ভাই দেখবে, চিন্তা নেই। কারণ একটা নতুন মাদের ক্ষেত্রে কেমন যেন একটা আতঙ্ক হয় যে আমার বাচ্চা পড়ে গেল না তো, কিছু হলো না তো, এগুলোই একটা আর কি। তো আমার এদিকে মাছের ঝোলটাও দেখছি আমি ক্যাপচার করেছি। যাই হোক, সিম্পল, এগুলো শেয়ার করার কিছুই নেই, সবাই আমার থেকে ভালো কিছু জানে। এই নর্মাল একটা টমেটো, একটু মশলা, আদা জিরে বাটা আর কি, এই দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো। তো ওদিকে আমার বর দেখলাম স্নান করছে, ও স্নান করতে করতে ওর গাড়িটা আজকে একটু মুছে ছিল, তো সেই জন্য আরও লেট হচ্ছে। আর আমার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটতেই কিছু মাছ দিয়ে দিলাম। তো ঝোলটা আজকে একটু মনে হচ্ছে মশলাটা রিচি হয়ে যাবে, কারণ ও চেয়েছিল, যেহেতু মেসে খায় প্রচুর তেল মশলা খাওয়া হয়ে যায়, ওই জন্য বলে কিনা যে বাড়িতে আসলে একটু যেন হালকা তেল মশলা রান্না যেন খেতে পাই। তো আমার তো অল্প মশলাতে রান্না করার অভ্যেসই নেই, মোটামুটি একটু বেশি মশলাই দেওয়া হয়ে যায়। আর ও চাই একদম কম মশলা খায়, যাতে ওখানে গিয়ে বেশি মশলাটা খেলে যেন ব্যালেন্স হয়ে যায়। তো আমাকে বলে ওই বোন, তো আমার চেষ্টা করে করাও হয় না। তো মাছের ঝোলটা কমপ্লিট, ভাতও কমপ্লিট, ওদিকে তো আগে দেখিয়েছি সবজিটাও কমপ্লিট। তো আমার মেয়ে ঘুমাচ্ছে, এখন আমরা দুজনের ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। ও তার সাথে একটু পাঁপড়ও ভেজেছিলাম, যে পাঁপড়গুলো কেনা হলো ওই কাকুটার কাছ থেকে, ওই পাঁপড় খেতে আমি খুব ভালোবাসি। আমার হাজব্যান্ড আগে পাঁপড় খেতই না, কিন্তু এখন আমার পাল্লায় করে পাঁপড় একটু খায়। আর সবসময় পাঁপড় বাড়িতে মজুদ থাকে, কারণ আমি ভালোবাসি। এগুলোই তো ভালোবাসা, ছোটো ছোটো, তাই না? এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, হয়তো ওকে রেডি করে দিয়ে খাইয়ে দিচ্ছি। আর ওই দেখো চিরুন নিয়ে বসে গেছে, ওকে মাথাটা একটু আলটে দিয়েছি। ওই দেখো ফোন, এখন বাচ্চাদের ফোন দেখা উচিত নয়, তবুও ওই দেখো সারাক্ষণ শর্ট ভিডিও দেখেই যায়। তোর বাবা একটু বিকেলের দিকে পাড়ার দিকে বেরোচ্ছিলো একটা দরকারে, ওই দেখো এখান দিয়ে টাটা দিচ্ছে। সাইকেল নিয়ে গেছিলো, বাইকটা আর বার করলো না। তো আমরা সন্ধেবেলায় মা মেয়ে একটু গল্প গুজব করছিলাম। তো দেখো আমার মেয়ে রাত্রেবেলা হঠাৎ ওর মনে হচ্ছে ঘড়ি পড়বে, তো একটা ঘড়ি ওরকম ও পরে বসে আছে। ওই দেখো তার সাথে আমার সাথে কিছু গল্প করছিলাম, বলছে পাপা কখন আসবে, পাপা কখন আসবে। আর যেই ক্যামেরা অন করেছে ও নিজেকে দেখতে পেয়েছে, সেই হাই করতে শুরু করে দিয়েছি। তো আজকে দুপুরবেলা যখন আমার হাজব্যান্ড পাঁপড় কিনলো, তার সাথে কিছুটা পাস্তাও কিনেছিল। তো বললো পাস্তাটা আমার মেয়ে খেতে ভালোবাসে, পাস্তা চাউমিন এগুলো, তো ওগুলো একটু করিয়ে দিচ্ছিলাম আর কি। আর আমার হাজব্যান্ড বাড়িতে এসে একটু কিছু অল্প কজন বাচ্চা কাচ্চাকে পড়ায়, ও বাচ্চা কাচ্চা না বেশ ভালোই বড়, ওরা পড়তে চাইছে তাই পড়ায় আর কি। তো পাস্তাটা করার জন্য বাড়িতে সবজি ছিল, পেঁয়াজ কলি, আলু, ওটা একটু কেটে নিচ্ছে, আর পাস্তাটা বয়েল করে নিচ্ছে এখানে। তো আজকে আমার মেয়ে এতটাই পরিমাণে জ্বালাচ্ছিলো যে পাস্তাটা আর একটু বয়েল করতে হতো, সেটা আমার খেয়াল নেই। তো অল্প একটু সিদ্ধটা কম হয়েছে দেখছিলি পরে খেতে গিয়ে। তো যা হয়েছে, আমার মেয়ে তো কাঁচা অবস্থাতেই খেতে শুরু করে, চোখে বলছে বাবা দাঁড়াও একটু ভেজে দিই। তো ওর তর্স হয়েছে না, ও এখনই খাবে বলছে। ওই দেখো ও 7-8টা মতন কাঁচা খেয়ে নিয়েছে। তারপর যখন লাস্টে রান্না করলাম তখন আর খেতে পারেনি। তো এটাই হয়, ওর মানে ওইটুকুই খেত 7-8টা পরিমাণ পাস্তায়, কিন্তু ভাজা খেলে কতটা সুন্দর হতো। আর ওদিকে ওর বাবা পড়াচ্ছে বলেও কিছুতেই যাচ্ছে না। তো আমার রান্নাটা ঘরটা হচ্ছে সিঁড়ির তলায়, ওই জন্য একটু অসুবিধা হয়, তবুও অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন 3 বছর ধরে রান্না করছি বলে কথা, বিয়ের 3টি বছর পূর্ণ করতে চলেছে আমরা আর কিছুদিন পর। তো কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজকলি আর একটু আলু একটু ভেজে নিয়ে, একটু ম্যাগি মশলা আছে ওটা একটু দিয়ে দেবো, তারপর পাস্তাটা ভেজে নেবো। আর কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি, কারণ হচ্ছে আমার মেয়ে যখন খাবে না বাকিটা, তখন তো আমাকেই খেতে হবে, ও তো সবটা খাবে না, তখন আমি লঙ্কাগুলো মেখে দেবো। তো এখন ছোটোদের জন্য রান্না করতে গিয়ে আমাদের রান্নার স্টাইলটা ঠিক এরকম হয়ে গেছে। ও খায় না, তবু মন হয় যদি যা একটু খায়, ঝালালো তো একদমই খাবে না, তাই না? আর খাওয়ার অভ্যাসটাও তৈরি হবে না। আর আমার মেয়ে একদমই খায় না, 2 বছর প্লাস বয়স হতে চললো, কিন্তু কোনো খাবার খেতে চায় না। হয়তো ম্যাগিটিকে হালকা হালকা খায়, কিন্তু অন্য কোনো খাবারও খেতে চায় না। তোমরা আস্তে আস্তে আমার ব্লগের সাথে পরিচিত হবে, তখন ও দেখতে পাবে চোখ কোনো কিছু খেতে সহজে চায় না। তো পাস্তাটা এবার দিয়ে দেবো। আর জানি না কড়াইটা অনেকদিন পুরনো হয়ে গেল বলে নাকি জানি না লেগে যাচ্ছে তলায়, কারণ হলুদটা আগে দিয়ে দিচ্ছি সেই জন্য নাকি আমি ঠিক বুঝতে পারছি না। আজকে তাড়াহুড়ো আছে, আজকেই সেটাই হচ্ছে। তবে একটু বেশ খানিকক্ষণ
ভেজে নেবো, তারপর নামিয়ে দেবো। তো এটাই আমার সন্ধ্যাবেলার টিফিন। আর ওর টিফিন ওকে দিয়েছি, এটা আমাদের মামের টিফিন, আর ওর বাবা খেয়েছে, একটু ছানা ছিল করা, তো সেটাই খেয়েছে। তো এইভাবেই আমাদের দিনগুলো কাটে সকাল থেকে সন্ধে, সেইগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো রান্নাটা বেশি ওর বাবা বাড়ি আসলে বেশি হয়, ওর বাবা যখন থাকে না তখন রান্নাটা একটু অল্প হয়, রান্না করার সময় পায় না মেয়েকে নিয়ে, মেয়ে আমার খুব দুরন্ত। তো ইন্ডাকশানের ফ্লেমটা কমিয়ে দিলাম, এবার দেবো একটুখানি ম্যাগি মশলা, যেগুলো আমার মেয়ের জন্য ম্যাগি রান্না করি কিন্তু মশলা ছাড়া রান্না করি, সেই মশলাগুলোই পড়ে থাকে, তো একটু ভাবলাম এখানে দিই, ও খাবে তবুও অল্প পরিমাণ দিলাম, ফ্লেভারটা যাতে একটু ভালোভাবে আসে। তো সেই মশলাগুলো আমি স্টোর করে রাখি এরকম একটা কৌটোতে, তো সেই মশলাগুলো একটু অল্প ছিটিয়ে দিলাম। তোমাদের বিকালের আর নাস্তা ঠিক না, জলখাবার রেডি। তো এই দেখো আমার মেয়ে দেখো বলছে, মা তুমি কী দিচ্ছ, আমিও দেবো। ওই দেখো বলেছিলাম না ঘড়ি পড়ে আছে, ছোটো ছোটো হাত, ওই দেখো ওর এই মধ্যে 2টো ঘড়ি হয়ে গেছে। তো ঘড়ি দেখতে জানুক আর না যখন ঘড়ি চশমা সমস্ত রেডি, যখন কোথাও ঘুরতে যাবে সমস্ত কিছু ওর পরা যায়। তো আমি বাটি করে নিয়ে বাড়ির ভেতর বলছি ঘরের ভিতর চলেও এসেছি। তো দেখো এখন তো আমি জানি ও খেতে পারবে না, খুব জোর 1-2 খাবে। এদিকে ওর বাবা পড়াচ্ছে কিন্তু বাবাকে খাওয়াতে গেছে, বাবার প্রতি আমার মেয়ের অগাধ টান, বাবাকে প্রচণ্ড ভালোবাসে। তারপরে বাবাকে খাওয়ানোর পর আমি মিলে খেতে বসেছি, কিন্তু আমি তো ভাবছি ও তো খাবে না, কারণ 7-8টা সিদ্ধ পাস্তাও খেয়ে নিয়েছে। দেখো ক্যামেরা দেখে ও হাই করতে আরম্ভ করে দিয়েছে। তো আমরা এগুলো খাই, তারপর রাতে কি রান্না করবে সেটা আমরা পরে একটু ভেবে দেখছি। তো এখন তো এটা খাওয়া, ওর বাবা এখনও মিনিমাম 2 ঘন্টা পড়াবে, তারপর উঠবে, তারপরে দেখছি, তারপর রান্না করতে যাব। তো রাতে করেছিলাম এই যে পরোটা, এইগুলো দেখে চোখ পুড়ে গেছে, মেয়েকে কোলে নিয়ে করছিলাম কারণ ওর বাবার কাছে যেতেই চাইছিল না। তো কিছু পরোটা করছি, আর সকালবেলা কিছু তরকারি রয়েছে, সকাল না দুপুরবেলা কিছু তরকারি। এই যে ওর বাবা বলেছিল অল্প তেল দিয়ে খাবো, তাই অল্প তেল দিয়ে করার চেষ্টা করছি। তো এইভাবে দেখো অল্প অল্প তেল দিচ্ছি, এবার তেলটা আমার সবসময় হাতে বেশিই পড়ে যায়। তো এই রাতের ডিনারের জন্য আমাদের এই থাকছে, আজকে পরোটা থাকছে, আর ওর জন্য ভাবছি একটু ডিম ভেজে দেবো, ডিম আলু ভুজিয়া করে দেবো। তো আমার মেয়ে ইতিমধ্যে ঘুমিয়ে পড়ছে না কি আমি নিজেও জানি না, কারণ ওর বাবার কাছে তো ঘুমিয়ে দিয়ে আসলাম, আবার ওর আওয়াজও একটু শুনতে পাচ্ছি, ভগবান জানে এখন কি হবে। তো বন্ধুরা, তো সবাই তোমরা আমার চ্যানেলটিকে নতুন করে সাপোর্ট করো, আমার পাশে থেকে নতুন উদ্যমের চেষ্টা করছি করার। আর তোমরা আমার ব্লগগুলো দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর আমার পাশে থেকে। আমার বাড়ি হচ্ছে সব আস্তে আস্তে বলবো, তোমরা জানতে চাইলে অবশ্যই কৃষ্ণনগরের পাশেই আমাদের বাড়ি। তো দেখো ও ছুটিও দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড স্টুডেন্টদের, এতক্ষণ পর বাবাকে স্বাধীনভাবে পেয়ে কত আনন্দ। তারপর ও বললো একটা ডিমের পোচ ভেজে দিতে, তো সেটাই করছিলাম। তো পরোটা ডিমের পোচ খাবে বললাম, ঠিক আছে। আমাদের ডিমটা একটু বেশি খাওয়া হয়ে যায় বেশি পরিমাণে, তো সেটাই আর কি করেছি। তো এবার ওকে খেতে দিয়ে দেবো, মেয়েকে খাইয়েও তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। রাত অনেকটা হলো, প্রায় এখন বাজে 9:30 মতন বাজে। তো আমার মেয়ের এখন ঘুম নেই, ওর বাবা থাকলে ওর কখন ঘুমায় তার ঠিক নেই, কিন্তু আমি আর আমার মেয়ে যখন থাকি তখন ওর 7:30-8টার মধ্যে ঘুমিয়ে যায়। এখন একটু বড় হয়েছে তো এখন একটু রাত পর্যন্ত জাগে, কিন্তু খুব বেশি রাতে জাগে না। দেখো ওর বাবা বাইরে যাচ্ছে, ও দৌড়াতে দৌড়াতে ওর কাকার ঘরে চলে গেল। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ব্লগে।